সৌদি আরবে আসার পরে আমরা শুনি যে অনেকেই সমস্যায় থাকে এবং হচ্ছে যে পরবর্তীতে আবার শুনি 1-2 বছর পরে যে উনি এখন ভালো অবস্থায় আছেন। তো প্রাথমিকভাবে কেন সমস্যায় থাকেন এবং পরবর্তীতে কিভাবে ভালো অবস্থায় যান, এটার সিক্রেট কি আপনি জানতে চান? এটার সিক্রেট যদি আপনি জেনে যান তাহলে কিন্তু এই 1-2 বছরের যে সাফারিংটা এবং সময়টা আপনি কিন্তু দুইটাকে আপনি বাঁচাইতে পারবেন, মানে এই দুইটা অবস্থা থেকে আপনি সেভ করতে পারবেন। এটাকে বলা যায় যে গ্রোথ হ্যাক স্ট্র্যাটেজি, যে সিস্টেম বিজনেসে অ্যাপ্লাই করা হয় বা কর্পোরেট লেভেলে অথবা মানে ইন্টারপার্সোনাল স্কিলে যে বিষয়টা অ্যাপ্লাই করে সুশীল সমাজ, সেই বিষয়টা কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি সৌদি আরবে আসার পর থেকে আমি বিভিন্ন ওয়ার্কারদের সাথে কথা বলতেছি, বিভিন্ন বিষয়গুলি দেখতেছি, বিভিন্ন কোম্পানিতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় মার্কেটে যাচ্ছি, বিভিন্ন অবস্থায় মানে আমাদের বাংলাদেশে আমার পিছনে দেখেন যে একজন বেলুন বিক্রি করতেছে, ঠিক আছে? তো বিভিন্ন বিষয় আমি দেখতেছি, বুঝতেছি, বোঝার চেষ্টা করতেছি যে কি কারণে কেউ এখানে ভালো আছে, কি কারণে এখানে কেউ খারাপ আছে। এখানে আমি আপনার 3000, 4000 রিয়াল, 5000 রিয়াল ইনকাম করতে অনেককে পাচ্ছি, আবার এখানে অনেককে সাফারিং করতে দেখেছি। এখানে অনেককে নিজের গো ধরে বসে থাকার জন্য শুধু সাফারিং করতে পেয়েছি, এরকম অনেক আছে। ফর এক্সাম্পল 500 রিয়ালের নাম করা কোম্পানি, 600 রিয়ালের এরকম নাম করা কোম্পানি ছাড়া আসবেনই না, এবং উনি কোম্পানির উপর ডিপেন্ড করে আসতেছে উইদাউট এনি স্কিল, কোনো দক্ষতা নাই, কোনো যোগ্যতা নাই, কোনো কিছু বোঝে না, কুয়ার ব্যাংক হয়ে থাকে এখানে। আবার অনেকে আছে কি এক্সপ্লোর করে এসে বিভিন্ন কাজ করতেছে, পাশাপাশি ঘুরতেছে, দেখতেছে, ফিরতেছে, আর সুযোগ সুবিধা করতেছে, ঠিক আছে? তো আসার পরে কিভাবে ভালো থাকেন, এর মূল কারণটা হচ্ছে কি জানেন? 1 নাম্বার হচ্ছে যে সে এই 1-1.5 বছরে আরবি স্পিকিংটা ডেভেলপ করে। 2 নাম্বার হচ্ছে थोड़ा सा उर्दू और हिंदी उसने डेवलप कर लिया करता है এই 1.5 বছরের ভিতরে। এবং হচ্ছে যে সে কিছু ইংলিশও শিখে টুকটাক, এইভাবে ডেভেলপ করে ফেলে, বিষয়গুলো বুঝতে শিখে, কুয়ার ব্যাংক না হয়ে কুয়া থেকে বের হয়, বিভিন্ন জায়গা দেখে, সুযোগ খুঁজে, তারা দিন শেষে গিয়ে ভালো থাকতে পারে। আর যারা হচ্ছে যে এসে কোম্পানি ভালো পেয়ে যায়, তারা একটানা করতে থাকে, তারা ওই লিমিটেড ইনকামের ভিতরে কিন্তু লিমিটেড থাকে। দোষ দেয় সৌদি আরবের, দোষটা সৌদি আরবের না। এখানে এরকম ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, যারা ইনকাম করতেছে অনেক হাই, এবং মিশরি, তারা বলে যে সৌদি আরব নাকি মাছকে অনেক পছন্দ করে, মাছদের অনেক পছন্দ করে। ভাই, মাছদের স্কিল বেশি এখানে, আপনি স্কিল নিয়ে আসেন। আপনার স্কিল, কাজের স্কিল নাই, বাসার স্কিল নাই, আপনার নৈতিকতার স্কিলও নাই, দিন চুরি করে ফেলে হোস্টেলের, ঠিক আছে? এরকম কাহিনী আমি শুনতে পেয়েছি, এবং দিন চুরি অপরাধে জেলে গিয়েছে, এইসব কাহিনীও কি বিভিন্ন রেস্টুরেন্টে আমি পেয়েছি, কারণ আমাকে এই রিক্রুটমেন্টের কারণে কি বিভিন্ন জায়গাতে দৌড়াতে হচ্ছে। এই স্বভাবগুলি যদি পরিবর্তন করা যায়, নৈতিকতা, বাসার স্কিল এবং হচ্ছে কাজের স্কিল, এগুলি নিয়ে আসেন, ইনশাল্লাহ এখানে কেরিয়ার গড়ার চিন্তা ভাবনা নিয়ে আসেন। এখানে আপনি 1 বছর 2 বছর থাকেন না, আপনি তো এখানে 10-12 বছর থাকবেন মিনিমাম, ঠিক না? এখানে একটা কেরিয়ার তৈরি করতেছেন। কেউ তো 15-20 বছর বা ন্যূনতম 10 বছর না থেকে এখান থেকে যায় না। তো আপনি এরকম বড় একটা ইস্যু আসতেছে, আপনি কেন প্রিপারেশন না নিয়ে আসতেছেন? দোষটা কার? একবার ভালো করে সচেতন ভাবে, নিরপেক্ষ ভাবে নিজেকে প্রশ্ন করেন। শুধু এজেন্সির উপর নির্ভর করে চলে আসবেন না, নিজের ভিতরে এগুলি ঢুকাইয়া এজেন্সির কাছে যান যে ভাই আমার ফাইলটা প্রসেস করে দেন, বা স্যার আমার ফাইলটা প্রসেস করে দেন, দেন আপনি আসেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। বিকজ এখানে 2টা বিষয়, কারণ এখানে প্রচুর কাজের সুযোগ এবং এই দেশটা একটা ভিশন নিয়ে আগাইতেছে, ঠিক আছে? তো সার্বিকভাবে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই এখানে ফোকাস, আপনি এখানে ভালো থাকতে পারবেন যদি আপনি স্কিল নিয়ে আসেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা 3 থেকে 4 বার দেখবেন, ফ্যামিলি নিয়ে দেখবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস লাইফ পাল্টে যাবে। ভালো থাকবেন।